ফ্রেন্ডস, আপনার কি কখনো এটা ভেবে অবাক হয়ে যান যে মানুষ আল্ট্রা রিচ কিভাবে হয়? এই ভিডিওতে আমি এমন 7টা মানি রুল নিয়ে আলোচনা করতে চলেছি যা কিনা রিচ পার্সনসরাই ফলো করে, পুয়াররা নয়। সবাই ভাবে ধনী ব্যক্তিরা প্রচন্ড দেমাকি ও নাক উঁচু স্বভাবের হয়ে থাকে। এই ধরনের মানসিকতা ছাড়াও এমন কিছু লাইফ লেসন আছে যা আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত। তো আসুন এরকমই 7টা মানি রুল নিয়ে আলোচনা করা যাক। রুল নাম্বার 1, পে ইয়োরসেলফ ফার্স্ট। এর অর্থ হলো আপনি আজ থেকে কোনো খরচা করার আগে প্রথমে নিজেকে পে করুন। যদি আপনি চান যে টাকাটা আপনি রোজগার করছেন তা সহজেই নিঃশেষ না হয়ে যায় এবং আপনি আপনার টাকার থেকে আরো টাকা বানাতে পারেন, তবেই এই রুলটা ফলো করা আপনার অবশ্য কর্তব্য। প্রত্যেক মাসে যদি আপনি আপনার ইনকাম থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সেভিংস করেন, তবেই আপনার টাকা বাঁচবে এবং তার থেকে পরবর্তীতে আপনি ইনভেস্ট করে টাকাটা গ্রো করতে পারবেন। অতএব ধনী লোকেদের কাছ থেকে এই রুলটা আমাদের শিখে নিতে হবে। রুল নাম্বার 2, মেক আ ব্লুপ্রিন্ট। বন্ধুরা, আমাদের মনের মধ্যে ভবিষ্যৎ আর্থিক অবস্থা সম্পর্কে একটা আন্দাজ থাকে মাত্র, কিন্তু সেটা আমরা না নিজেরা দেখতে পাই না অন্য লোকেরা দেখতে পায়। একটা বিল্ডিং বানানোর আগে যেমন তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, আর সেটা দেখে আমরা অনুমান করতে পারি যে বিল্ডিংটা তৈরি হলে কেমন হবে, সেই রকম ফিনান্সিয়াল সাকসেস পেতে গেলে মানি ব্লুপ্রিন্ট তৈরি করাটা অত্যন্ত জরুরি। তবেই আমরা সেটা ভিজুয়ালাইজ করতে পারবো। এই বিষয়টা সম্পর্কে মধ্যবিত্ত লোকেরা একেবারেই খেয়াল রাখে না, তাই ধনী লোকেদের কাছ থেকে এই রুলটা অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে। একজন মানুষ জীবনে কতটা সম্পত্তি তৈরি করতে পারবে তা একটা সিম্পল ফর্মুলা দিয়েই বোঝা যায়। ফর্মুলাটি হলো P+T+F+A=R. Here P stands for programming, T for thought, F for feeling, A for action and R stands for results. এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারি যে আমরা জীবনে কতটা আর্ন করতে পারবো বা আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস কেমন হবে। ছোটবেলা থেকে আমরা আমাদের পরিবেশ থেকে যা দেখি ও শিখি তার থেকে আমাদের ব্রেইনের পি অর্থাৎ প্রোগ্রামিং হয়ে থাকে। এই প্রোগ্রামিং এর উপর বেস করে আমাদের টি মানে চিন্তা ভাবনা তৈরি হয়, আর এই চিন্তা ভাবনা থেকে আমাদের এফ মানে ফিলিংস তৈরি হয়, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাগুলিকে আমরা কতটা ইম্পর্টেন্স দিচ্ছি কিংবা কতটা সঠিক মনে করছি। আর এই তিনটি বিষয় অর্থাৎ প্রোগ্রামিং, থটস, ফিলিংস অনুসারে যা অ্যাকশন আমরা নেই তারই উপর নির্ভর করে হয় আর অর্থাৎ রেজাল্টস। তো ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে এই ব্লুপ্রিন্টটা ঠিকভাবে তৈরি করাটা খুবই জরুরি। রুল নাম্বার 3, ডাইভার্সিফাই ইওর ইনভেস্টমেন্ট। বন্ধুরা, সাধারণ মধ্যবিত্ত লোকেরা সেভিংস বলতে ব্যাংকে ফিক্সড ডিপোজিটকেই বোঝে, কিন্তু শুধুমাত্র ফিক্সড ডিপোজিটেতে টাকা রাখলে আপনার টাকা কখনোই গ্রো করবে না, কারণ প্রতি বছর ইনফ্লেশনের দরুন টাকার ভ্যালু ক্রমশই কমতে থাকে। তাই এই ইনফ্লেশনকে বিট করবার জন্য আপনি আপনার টাকাকে ব্যাংক ছাড়াও বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। ধনী ব্যক্তিরা তাদের ইনকামকে বিজনেস, রিয়েল এস্টেট, স্টকস, মিউচুয়াল ফান্ড, গোল্ড এক্সেট্রা এই সমস্ত বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে, যার ফলে তাদের অনেকগুলো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হয়ে যায়। আসলে এই মিউচুয়াল ফান্ড, স্টকস, রিয়েল এস্টেট, গোল্ড এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করলে তার পিছনে কোনো পরিশ্রম ছাড়াই আপনি আপনার টাকাকে বহুগুণে বাড়িয়ে নিতে পারেন। আর বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা নিজের একটা ওয়েবসাইট তৈরি করে তাতে বিভিন্ন ধরনের প্রিন্ট অন ডিম্যান্ড প্রোডাক্ট, ই বুক, ডিজিটাল কোর্স সেল করতে পারেন, বা অফলাইনে কোনো একটা বিজনেস সেটআপ করে দেখাশোনার জন্য কোনো লোক আপনি নিযুক্ত করতেও পারেন। সবসময় এটা জেনে রাখবেন যে রিচ ব্যক্তিদের একাধিক ইনকাম সোর্স থাকে, কাজেই রিচ হবার জন্য আপনাকে ধনী ব্যক্তিদের এই রুলটাকে আয়ত্ত করে নিতে হবে। রুল নাম্বার 4, গেট ফিনান্সিয়াল এডুকেশন। দেখুন, আপনি যদি ফিনান্সিয়াল সাকসেস পেতে চান তবে সবার প্রথমে আপনি নিজেকে এই বিষয়ে এডুকেট করুন। যারা অলরেডি ধনী হয়েছেন তারা বিভিন্ন বই পড়ে বা এক্সপার্টদের কাছ থেকে ট্রেনিং নিয়ে সেইভাবে নিজেদের মানি ব্লুপ্রিন্ট তৈরি করেছেন। এই জন্য যদি আপনাকে কিছু পয়সা খরচাও করতে হয় তো করবেন। আপনি কি এটা জানেন যে পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তিদের সঙ্গে সব সময় কিছু না কিছু বই সঙ্গে থাকে? এনারা প্রচুর পড়াশোনা করেন
আপনি আগে জানবেন তবে তো ইমপ্লিমেন্ট করবেন। বর্তমানে এই ইন্টারনেটের যুগে আপনি অনলাইনে প্রচুর তথ্য পাবেন, যা থেকে নিজেকে ফিনান্সিয়ালি এডুকেট করতেও পারবেন। তাই ধনী ব্যক্তিদের এই রুলটা আমাদের অবশ্যই ফলো করা উচিত। রুল নাম্বার 5, ইউটিলাইজ ডেট ওয়াইজলি। ফ্রেন্ডস, আমরা এটাই জানি যে লোন নেওয়াটা সবসময় খুব রিস্কি, কারণ লোন নিলে পরের মাস থেকে আপনার ইএমআই স্টার্ট হয়ে যাবে, আর ইএমআই দিতে হলে আপনি সেভিংস করতে গিয়ে নাজেহাল হবেন। আপনার মাথার উপরে দুশ্চিন্তার খাড়া ঝুলবে। আজ্ঞে হ্যাঁ, এটা একদমই ঠিক। বাট ফ্রেন্ডস, লোন দু রকমের হয়, একটা গুড ডেট আর একটা ব্যাড ডেট। সাধারণ মানুষ যে লোনটা নেয় তা বেশিরভাগ সময়ই ব্যাড ডেট হয়ে থাকে, অর্থাৎ এই লোন নিয়েই তারা লাক্সারিয়াস গুডস কেনে, যেমন কার, আইফোন, দামি ল্যাপটপ ও নানাবিধ ইলেকট্রনিক গুডস, যেগুলোকে এক কথায় লায়াবিলিটি বলা হয়। এই সমস্ত জিনিস থেকে আপনার তো কোনো ইনকাম হয় না, বরং মেইনটেনেন্স খরচা বিয়ার করতে হয়। কিন্তু এটা লক্ষ্য করে থাকবেন যে ধনী ব্যক্তিরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেন, এটাকে বলা হয় গুড ডেট, কারণ এই লোন নিয়ে তারা কোনো রকমের লায়াবিলিটি ক্রয় করেন না, উল্টে এটা দিয়ে তারা অ্যাসেট তৈরি করেন। হয় তারা কোনো নতুন বিজনেস স্টার্ট করেন, কিংবা পুরনো বিজনেসকেই এক্সপ্যান্ড করেন, নচেত রিয়েল এস্টেট ক্রয় করেন, এক্সেট্রা এক্সেট্রা। এখান থেকে এদের যা ইনকাম হয় তা দিয়ে লোন রিপেমেন্ট তো হয়, সঙ্গে সঙ্গে তাদের নিজেদের টাকাও বহুগুণে বেড়ে যায়। তাই আপনারও উচিত লোন নিয়ে তাকে ঠিক মতো ইউটিলাইজ করে সম্পদ বাড়ানো। আপনার ফিনান্সিয়াল এডুকেশনকে কাজে লাগিয়ে এই কাজটা আপনি করতেই পারেন। লোন নিয়ে সম্পদ সৃষ্টি করা রিচ ব্যক্তিদের একটা আবশ্যিক রুল, এটা আপনার ফলো করা উচিত। রুল নাম্বার 6, বাজেট অ্যান্ড ট্র্যাকিং এক্সপেন্স। ফ্রেন্ডস, আপনারা কি এটা জানেন যে রিচ পিপলরা বাজেট তৈরি ও এক্সপেন্স ট্র্যাকিং এর ব্যাপারে খুবই পার্টিকুলার হন? এতে তাদের টাকা পয়সা ম্যানেজ করতে খুবই সুবিধা হয়। কোথায় খরচ কমানো বা বাড়ানো দরকার, বাজেট তৈরি ও এক্সপেন্স ট্র্যাকিং এর সাহায্যে তারা সেই জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সাধারণ লোক এসবের কোনো ধারই ধারে না। প্রথমে বাজেট তৈরি করে তারপর খরচা করার যে নীতি, এসব তারা মোটেই গ্রাহ্য করে না। তাই আপনার ফিনান্স ঠিক মতো ম্যানেজ করার জন্য অবশ্যই ধনী ব্যক্তিদের এই রুলটা ফলো করা দরকার। ফাইনাল রুল নাম্বার 7, লং টার্ম ভিশন অ্যান্ড পেশেন্স। ধনী ব্যক্তিদের সবসময় একটা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা থাকে, খুব সহজে তাড়াতাড়ি কিছু পাওয়ার চেষ্টা তারা করে না। আসলে তাদের পেশেন্স, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি তাদের সামগ্রিক সাফল্যের চাবিকাঠি। তাই আপনিও যদি এই ফিনান্সিয়াল সাকসেসকে অ্যাচিভ করতে চান, তাহলে এই রুলটা ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতেও ভুলবেন না। ধন্যবাদ।